আরুয়াডাঙ্গা মাঠের মধ্যে শিরিনা আপু তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকে। আচ্ছা, আপনি এখানে একা একা থাকেন, আপনার ভয় লাগে না? না, কি আছে? তেল 1 লিটার। তেল 1 লিটার। আলহামদুলিল্লাহ। আমি এখন উপস্থিত আছি ঝিনাইদহ জেলার ৯ নং পুরাহাটি ইউনিয়নে। গ্রামীণ জনপদ পেরিয়ে আজকে আমাদের ভিলেজ টিভির পক্ষ থেকে যেই আয়োজন সেটা অব্যাহত রাখার জন্য আজকে আমাদের জার্নি। তো আমার ডান সাইডে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, আমরা খবর পেয়েছি যে উনি খুবই বিপদগ্রস্ত এবং অসহায়। তো দেখা যাক তার জন্য আমরা কি করতে পারি। বাড়িতে কেউ আছেন? আমরা এই বাড়ি যিনি আছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি একটু আগায় আসেন। আচ্ছা, আপনার নাম কি? শিরিনা। শিরিনা। আচ্ছা, আপনি এখানে কি মানে একাই থাকেন? একাই থাকি। একাই থাকেন? পরিবারে আমার মেয়ে আর এক ছেলে, এক মেয়ে। আচ্ছা, এই বাচ্চাটা কি আপনার? আমার। আচ্ছা বাবু, এদিকে আসো তো একটু। বাবু এদিকে আসো। আচ্ছা, আপনার এটা কি ছোট না বড়? এটা ছোট। আচ্ছা, বড়। আরেকটা কি মেয়ে? মেয়ে। আচ্ছা, মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে ক্লাস 3 তে পড়ে। ক্লাস 3 তে পড়ে। তো এখানে আপনি আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড নাই। হাজবেন্ড নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আরুয়াডাঙ্গা মাঠের মধ্যে শিরিনা আপু তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই মরুভূমির মধ্যে থাকে। তো এখানে থাকেন। আপনার বাবার বাড়ি কোন জায়গা? মায়ের বাড়ি ওই পাড়ায়। আচ্ছা, আপনি এখানে একা একা থাকেন, আপনার ভয় লাগে না? না। আচ্ছা, আপনার বাবা বাড়ি থেকে আপনি এখানে আসার কারণ কি মূলত? আমার বিয়ে হয়েছিল মনে করেন এই ভেতরে তার। আচ্ছা, বিয়ে হয়েছিল, তারপরে সেখানে চলে আসছে। আচ্ছা, চলে আসছে মনে করেন মেলাদিন দিনে বসে বাড়ি করে রয়েছে 10 বছর। আচ্ছা, মেয়ে যখন ছোট সেখানে বাড়ি করে রয়েছে। আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ভিলেজ টিভির পক্ষ থেকে আসছি এই রমজান উপলক্ষে অল্প কিছু উপহার নিয়ে আপনাদের কাছে। তো আপনার বাড়ি দেখে এবং পরিবেশ দেখে তো একেবারেই খুবই দারিদ্র অসহায় মনে হচ্ছে। আপনি কিছু চাওয়ার আছে আমাদের কাছে, আমাদের দর্শকের কাছে কিছু কি চাওয়ার আছে? আপনার কিছু কি প্রয়োজন? আপনারা দিল্লি দিতে পারেন। আমার একটা মনে করেন ঘর হলেই ভালো। একটা ঘর লাগবে আপনাদের? সুপ্রিয় দর্শক, শিরিনা আপু আপনাদের কাছে একটি ঘরের আবেদন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শোলা দিয়ে বানানো ঘর এবং এই পাশে কিছু টিন দিয়ে একটা ছাপড়া মতো বানানো আছে। এই ঘরের মধ্যে তার ছোট ছোট বাচ্চা, ছেলে এবং মেয়ে নিয়ে কিন্তু শিরিনা আপু কিন্তু এখানে থাকে। তো শিরিনা আপু, এটা কে? এটা আমার মেয়ে। এটা কি মেয়ে? আচ্ছা, শিরিনা আপুর মেয়ে। বাবু, তোমার নাম কি? নাছিমা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3 পড়ো। যাক, আলহামদুলিল্লাহ। নাসিমা 3 পড়ে এবং ওই বাচ্চাটার বয়স কত? 5 বছর। 5 বছর। আর এই বাচ্চাটার বয়স কত? 10 বছর। 10 বছর। শিরিনা আপু 5 বছরের বাচ্চা ও 10 বছরের বাচ্চা নেই এই আরুয়াডাঙ্গা মাঠের মধ্যে কিন্তু এই ভাঙা বাড়িতে বসবাস করে। বর্তমান সময়ে কিন্তু এমনটা খুবই কমই দেখা যায়। আজকে আপনার বাড়িতে হাজির হয়েছি অল্প কিছু উপহার নিয়ে। তবে আমাদের কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে আপনি কিন্তু সবগুলো পাবেন না। আমাদের এখানে লিস্ট করা আছে। যেটা আপনি উঠাবেন, যেটা লেখা থাকবে আপনি সেটা কিন্তু পাবেন। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, ঠিক আছে। আপনি এর মধ্যে একটা তুলেন, যে কোনো একটা। কি আছে? তেল 1 লিটার। তেল 1 লিটার। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, শিরিনা আপু কিন্তু 1 লিটার তেল পেয়ে গেছে। আচ্ছা, তেল পেয়ে এখন আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে।
আর শিরিনা আপুর তেলটি আমরা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, শিরিনা আপুর তেলটি কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আহ, আমাদের এই আয়োজনটা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, যারা এই যে অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সম্পর্কে আপনার কি বলার আছে? বলার আর কি থাকবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ বলছিল শিরিনা আপু তার ছোট ছোট বাচ্চা নিয়ে এই আরুয়াডাঙ্গা মরুভূমি মাঠের মধ্যে খুবই কষ্টে জীবনযাপন করছে। তার একটি ঘর হলে তার ছোট ছোট বাচ্চা নিয়ে সে নিরাপদে থাকতে পারত, সেই আশাই ব্যক্ত করেছেন। আর বর্তমান সময়ে তো আহ, অপরাধ তো অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জায়গা থেকে আপনাদের কাছে একটা আবেদন করেছে যে তার একটি ঘরের ব্যবস্থা আপনারা করে দিবেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিলেজ টিভির সাথে থাকবেন, আপনার প্রিয়জনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।